আসসালামু আলাইকুম, সকলকে এফএক্স লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাইসো ক্যালকুলেটরে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। অনেকেই কিন্তু জানেন না যে কীভাবে কাইসো ক্যালকুলেটরে ব্যবহার করতে হয়। অনেকেই জানে না যে কীভাবে এই রুট তুলতে হয়, এই কিউব রুট তুলতে হয়। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে সব কিছু সমস্যার সমাধান করে দেব। চলুন আমরা প্রথমেই দেখি কিভাবে ঘনমূল তুলতে হয়। দেখুন, প্রথমে শিফটে টিপ দিবেন, তারপর এই রোটোবার টিপ দিবেন, তাহলে চলে আসবে ঘনমূল। যদি আপনি যে কোনো অঙ্ক করতে চান তাহলে এখানে সরাসরি রেজাল্ট চলে আসবে। তাহলে চলুন আমরা পরবর্তীতে আরেকটি দেখি। দেখুন কিভাবে কোনো ভগ্নাংশকে সরাসরি পূর্ণসংখ্যা বা দশমিক ভগ্নাংশে নেবেন। দেখুন, উপরে 55 দিলাম, দেখুন নিচে কীভাবে নামাবেন। এটা এখানে দিলে নিচে নেমে যাবে। নিচে দিলাম 5, দেখুন 2.5। যদি এটাকে আপনি ভগ্নাংশকারে নিতে চান তাহলে আপনি এই h সমান এটা টিক দেবেন, তাহলে দেখুন এইটাই বের হবে। তাহলে চলুন আমরা আরেকটি দেখে আসি। দেখুন কিভাবে পাই তুলবেন। ওই দেখুন নিচে, একদম নিচে EXPতে উপরে পাই লেখা আছে। এটা কিভাবে তুলবেন, আপনি যদি EXPতে টিপ দেন তাহলে উঠবে। তাহলে আপনি কিভাবে পাই তুলবেন, প্রথমে শিফটে টিপ দেবেন, তারপর EXPতে টিপ দেবেন, সরাসরি পায়ের মানটা চলে আসবে। যদি আপনি পায়ের সাথে কোনো কিছু গুণ করতে চান, ধরেন আপনি পায়ের সাথে গুণ 2 দিবেন, তাহলে রেজাল্ট সরাসরি চলে আসবে 6.2.8.3। তাহলে চলুন আমরা আরেকটি দেখে আসি। দেখুন যে অনেক অঙ্কের কাজের ক্ষেত্রে ABCDE এই অ্যালফাবেটগুলো কাজে লাগে। অনেকে কিন্তু এই অ্যালফাবেটগুলো তুলতে পারে না। তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যালফাবেটগুলো তুলবেন। প্রথমে উপরে অ্যালফাবেটে টিপ দিবেন, তারপর টিপ দিবেন, তাহলে সরাসরি চলে আসবে। আবার AC টিপ দিয়ে আবার অ্যালফাবেট, আবার বি দেখে ক্লিক করে দেবেন, তাহলে বি চলে আসবে। আবার অ্যালফাবেটে ক্লিক করে সিতে ক্লিক করবেন, তাহলে সি চলে আসবে। আবার এসি করে আবার অ্যালফাবেটে টিপ দেবেন, ডি চলে আসবে। এভাবে আপনারা প্রত্যেকেই ABC তুলতে পারবেন। তাহলে গাইস, পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি সব সমস্যার সমাধান করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে এফএক্স লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাইসো ক্যালকুলেটরে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। অনেকেই কিন্তু জানেন না যে কীভাবে কাইসো ক্যালকুলেটরে ব্যবহার করতে হয়। অনেকেই জানে না যে কীভাবে এই রুট তুলতে হয়, এই কিউব রুট তুলতে হয়। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে সব কিছু সমস্যার সমাধান করে দেব। চলুন আমরা প্রথমেই দেখি কিভাবে ঘনমূল তুলতে হয়। দেখুন, প্রথমে শিফটে টিপ দিবেন, তারপর এই রোটোবার টিপ দিবেন, তাহলে চলে আসবে ঘনমূল। যদি আপনি যে কোনো অঙ্ক করতে চান তাহলে এখানে সরাসরি রেজাল্ট চলে আসবে। তাহলে চলুন আমরা পরবর্তীতে আরেকটি দেখি। দেখুন কিভাবে কোনো ভগ্নাংশকে সরাসরি পূর্ণসংখ্যা বা দশমিক ভগ্নাংশে নেবেন। দেখুন, উপরে 55 দিলাম, দেখুন নিচে কীভাবে নামাবেন। এটা এখানে দিলে নিচে নেমে যাবে। নিচে দিলাম 5, দেখুন 2.5। যদি এটাকে আপনি ভগ্নাংশকারে নিতে চান তাহলে আপনি এই h সমান এটা টিক দেবেন, তাহলে দেখুন এইটাই বের হবে। তাহলে চলুন আমরা আরেকটি দেখে আসি। দেখুন কিভাবে পাই তুলবেন। ওই দেখুন নিচে, একদম নিচে EXPতে উপরে পাই লেখা আছে। এটা কিভাবে তুলবেন, আপনি যদি EXPতে টিপ দেন তাহলে উঠবে।
তাহলে আপনি কিভাবে পাই তুলবেন? প্রথমে শিফটে টিপ দিবেন, তারপর EXPতে টিপ দিবেন, সরাসরি পায়ের মানটা চলে আসবে। যদি আপনি পায়ের সাথে কোনো কিছু গুণ করতে চান, ধরেন আপনি পায়ের সাথে গুণ 2 দিবেন, তাহলে রেজাল্ট সরাসরি চলে আসবে 6.2.8.3। তাহলে চলুন আমরা আরেকটি দেখে আসি। দেখুন যে অনেক অঙ্কের কাজের ক্ষেত্রে ABCDE এই অ্যালফাবেটগুলো কাজে লাগে, অনেকে কিন্তু এই অ্যালফাবেটগুলো তুলতে পারে না। তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যালফাবেটগুলো তুলবেন। প্রথমে উপরে অ্যালফাবেটে টিপ দিবেন, তারপর টিপ দিবেন, তাহলে সরাসরি চলে আসবে। আবার AC টিপ দিয়ে আবার অ্যালফাবেট, আবার বি দেখে ক্লিক করে দেবেন, তাহলে বি চলে আসবে। আবার অ্যালফাবেটে ক্লিক করে তে ক্লিক করবেন, তাহলে সি চলে আসবে। আবার এসি করে আবার অ্যালফাবেটে টিপ দিবেন, ডি চলে আসবে। এভাবে আপনারা প্রত্যেক এই ABC তুলতে পারবেন। তাহলে গাইস, পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি সব সমস্যার সমাধান করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।